দুই ছেলে দুইটা জিনিস আনছে। প্রথমটার কথা বলি, একটা প্রিন্টার কিনছে আমাদের মানে কাজের জন্য দরকার। তো সে কি করে কথায় কথায় আমাদের প্রিন্ট করে ছবি বের করে ফেলে। এই একটা ছবি বের করছে। তারপরে লামিশের সাথে আর টুনটুনি ফাঁকির সাথে দেখো একটা ছবি বের করছে। মানে আরো আরেকটা আছে, ও মা কোন ফাঁকে দেখছো, কোন ফাঁকে আরেকটা বের করছে তার গো স্বামী আর স্ত্রীর ছবিগুলো। সাজেকের ছবি মোবাইলে ছিল, দেখছো কত সুন্দর লাগে এখনো ছবিগুলো। বাইরে অবস্থাটা কি, কালকে রাত্রে থেকে বৃষ্টি একেবারে একটুও থামাথামি নাই। আর আমাদের কাপড় চোপড় বারান্দায় এগুলো সব ভিজা, এগুলা সরানোর মতো কোনো কায়দা নাই। আর এই বৃষ্টি দেখে সৌবন্য কি বলতেছে জানো, সে নাকি লেটকা খিচুড়ি খাবে। তো যে কথা সেই কাজ, এখন আমি সেটাই শুরু করব। আমি শুধু গিফট পাই আর পাই, বড় ছেলের কাছ থেকে যেটা পাইছি এবার সেটাই তোমাদের দেখাই। আর গিফট পাইছে সন্তানদের কাছ থেকে, মা বাবা যদি গিফট পায় যেটা সামান্য হলেও কিন্তু অনেক খুশি লাগে। রাঙ্গামাটি তো ওইখান থেকে আমাদের দুইজনের জন্য কি কি আনছে। ওর আব্বুর জন্য একটা গামছা, আর এগুলা নাকি সব কিছু ইয়াদের চাকমা বলে না, ওদের হাতের তৈরি নাকি এগুলা। একটা লুঙ্গি আনছে। আর নিম্নে 100 বছর আগের পুরানো রেসিপি দিয়ে আমার নিজের হাতের বানানো তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না। চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে। যারা অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো। দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে। আমার জন্য একটা 3 পিস, এই 3 পিসটা চাকমারাই বলে মেশিনে ইয়াতে তাতে তৈরি করে এগুলা। তা আমার কাছে এই 3 পিসটা বউর জন্য আনছে। তো এনে বলছে আপনার যেটা পছন্দ সেটাই আপনি নিয়ে যান। তো এটা আমার পছন্দ হয়েছে, কারণ আমার সাথে এটা যায়। আর ওটা একটু লাল টাল, এই জন্য আমি আনি নাই, ওটা ওর বউই পরবে। আর এটা নাকি একটা চাদর, এটা আমি এখন খুলিও নাই, এখনো দেখিও নাই। দেখি, আমিও দেখি, তোমাদের একটু দেখাই কেমনে খুলি। এটাও নাকি তাদের হাতে তৈরি চাদর। অনেক বড় আছে তো চাদরটা। এবার এগুলো রেখে রান্নাঘরে চলে যায়, লেটকা খিচুড়ি বানাইতে হবে। স্বাভাবিক কথা, আমরা কোনো সময় লেটকা খিচুড়ি বানাই না, সবসময় আমাদের বুনা খিচুড়ি খাওয়া হয়। তা আজকে নাকি শোভনের লেটকা খিচুড়ি খেতে মন চাইছে। সেটা কোনো কিছু রেডি না, কারণ হচ্ছে আমাদের আজকে বুয়া আসে নাই, বৃষ্টি দেখে বুয়াও আজকে ডস মারিয়া দিছে। এই জন্য আমার সবকিছু রেডি করে তারপরে লেটকা খিচুড়ি রান্না করে তারপর তোমাদের দেখাবো। তাই টুকটাক এখন রেডি করছি। পোলাওর চালের সাথে দিব হলো একটু মসুরির ডাল, দিলাম মসুরির ডাল। আর দিব হলো মুগ ডাল। এই যে মুগ ডাল আছে, এটা এই খোলাটা গরম হয়ে গেছে, এখন এগুলো টেলে তারপরে এটার সাথে দিয়ে দিব। খিচুড়ি রান্না করছি আজকে। হঠাৎ করে শোভন আর লামিসা চলে গেছে হসপিটালে। ওইখান থেকে এসে দেখে আমার মাথা ব্যথা উঠছে, এমন মাথা ব্যথা আমি খাইয়া একটু শুইছি। মানে তারপরে আমার তেল বানানো তেল থেকে 1 কোষ তেল আমি মাথার তালুতে দিয়ে শুইছি। আর আলহামদুলিল্লাহ কতক্ষণ পর এখন আমি ফ্রেশ। তারপরে কি করছি, লামিসা আর শোভন তারা দুজন এসে খিচুড়ি আর মাংস এই যে খাইছে। এখন সন্ধ্যার সময় চা নাস্তার বেলা আমি বলতেছি এখানে ড্রাই কেক, তারপরে আমকাই কেটে নিছি আর চা বানিয়ে নিছি। শোভন বলতেছে এটা নাকি বলে খাবার চমক হইতেছে না। তা আমি বলতেছি আপাতত আম, তারপরে চা আর ড্রাই কেক এগুলা খাও, একটু পরে তোমাকে একটু কিছু বানাই দিব আমি আর লামিসা সহ। মার্কেট গেছি, কি কি আনছি দেখো। 100 টাকার জিনিস, এই একটা 2টা কাপ আনছি এরকম। তারপরে এই যে 100 টাকার বাটি, এই যে 100 টাকার বাটি, এগুলো আরো টুকটাক জিনিস আনছি, তোমাদের দেখাতে মনে নাই। 100 টাকার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। কেন গেছি জানো, নিউ মার্কেট। ওই যে আমাদের হেরিসের জন্য একটা গাড়ি কিনতে গেছি ওর দাদা সহ, তখন নিয়ে আসছি এগুলো কিনে। কেটে এখন আমার আর লামিসার কষ্ট করতে হবে সুবন্যার কারণে, বুঝছো। এখন এখানে দেখাইতে আসলাম, এগুলো হবে নাকি আরো লাগবে। না, আমার মনে হয় না এতটুকুর বেশি লাগবে। সব আমরা সবাই মিলেই খাবো, একলা আমার নামে ভাঙবেন না। আজকে বুয়া আসে না, এই জন্য আরো বেশি কষ্ট। পেঁয়াজও কাটতে হবে, কারণ বুয়া থাকলে তো পেঁয়াজ কাটাও কতগুলো থাকে, ফ্রিজে সমস্যা হয় না। এখন আমাদেরই সব কষ্ট করতে হবে। পিসা এখন এগুলো বানাই বা কাটি সিরি যা করি করতেছি, রান্নাঘরে যাই। তো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।